আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের পাশে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। 24 নম্বর ওয়ার্ড সনাতনী নাগরিক সমাজের উদ্যোগে আয়োজন করা হলো বাংলাদেশে যে বৈষয়িক নির্মমভাবে একটি গার্মেন্টসের দোকানের কর্মচারী দীপু দাসকে প্রকাশ্যে রাস্তার মধ্যে গাছের সঙ্গে বেঁধে নেকেট অবস্থায় বেঁধে পিটিয়ে মেরে ফেলা হলো। তারই প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছে 24 নম্বর ওয়ার্ড সনাতনী নাগরিক সমাজ, যার নেতৃত্বে ছিলেন বিজেপি মুখপাত্র কৌস্তব বাগচি। দীপু দাসের হত্যার বিচার চাই, সেই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছিল মোমবাতি নিয়ে। এই মিছিল সংগঠিত হয় বসিপাড়া থেকে নিয়ে লালকুটি পর্যন্ত। প্রচুর সংখ্যক ইয়ং জেনারেশন এবং সাধারণ মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। এই অবস্থান বিক্ষোভ অনেকক্ষণ ধরেই চলে এবং দীপু দাসের হত্যার বিচার চেয়ে দাবি করে বাংলাদেশ হাই কমিশনের কাছে, এবং তারা বাংলাদেশের যিনি মন্ত্রী আছেন ইউনিসের পদত্যাগ দাবি করেন এবং ইউনিস সম্বন্ধে তারা ধিক্কার জানান। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একের পর এক যেভাবে হিন্দু হত্যা হচ্ছে, শুধু দীপুচন্দ্র দাস নয়, তারপরে এটি 7 বছরের বাচ্চা মেয়ে, তারপরেও আরও হিন্দু পরিবার দরজা বন্ধ করে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। একের পর এক ঘটনা। অথচ আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যেও বিভিন্ন সময় ঠিক একই কায়দায় হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে। এখানে হিন্দু ছেলেদের এখানে শিল্পীদের প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না। জাগো মা গান করতে যাওয়ার জন্য লগ্নজিতার গান বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের এই ধরনের ঘটনা ঘটছে। একটা ধর্মীয় উন্মাদনায় ইতিমধ্যে তৃণমূলের এক তথাকথিত সাসপেন্ডেড বিধায়ক তিনি বাবরি মসজিদ করবেন বলে এখানেও একটা ধর্মীয় জিগির তোলবার চেষ্টা করছেন। দেখুন, আজকের আমাদের মিছিল সম্পূর্ণটাই হচ্ছে দীপু দাস এবং অন্যান্য যারা ধর্মীয় কারণে বাংলাদেশে যাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে তাদের আত্মার শান্তি কামনা আছে। আর সাথে সাথে এটাও মানুষের মধ্যে, যাতে মানুষ সচেতন হয়, আস্তে আস্তে মানুষ যেন বোঝে যে পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন, নাহলে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। মানুষের মধ্যে যাতে আরও এই বিষয়ে একটা জাগরণ সৃষ্টি হয়, তার জন্য মানুষের সামনে আমাদের আজকে আমাদের এই প্রতিবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো অবধি বারংবার তিনি কোথাও যদি কোনো মুসলমান সম্প্রদায়ের যদি কেউ মারা যায় বা মুসলমান সম্প্রদায়ের যদি কারোর কিছু হয়, মুখ্যমন্ত্রীর যে দরদ, যে বেদনা দেখা যায়, সেটা দীপু দাসের ক্ষেত্রে দেখা যায়নি। তিনি ইতিমধ্যে উড়িষ্যার একজন, উনার কথা অনুযায়ী একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে খুবই ব্যথিত এবং মর্মাহত হয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীকে বলবো, মুখ্যমন্ত্রী আপনি এই রাজ্য থেকে অন্য রাজ্যে যারা যাচ্ছেন পরিযায়ী কেন হচ্ছে, আপনার ব্যর্থতার কারণে যারা পরিযায়ী হচ্ছে সেই কারণগুলোকে আগে বিশ্লেষণ করুন, তারপরে আপনি আপনার দরদ, আপনার বেদনার কথা বলবেন। যে কোনো মানুষের মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক, আমরা মর্মাহত হই, আমরা বেদনাহত হই এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই পরিযায়ীদের প্রতি একটা মেকি প্রেম। কোভিডের সময় ওই হচ্ছে গিয়ে করোনা এক্সপ্রেস ঢুকতে দেবো না, পরিযায়ী শ্রমিকরা আসছে বলে, আর শুধুমাত্র রাজনীতি করার কারণে, যেহেতু ওটা বিজেপি শাসিত রাজ্য, ওখানে কেউ পশ্চিমবঙ্গের কেউ মারা গেলে পরিযায়ী সেন্টিমেন্ট নিয়ে খেলবেন, এটা হতে পারে না। তাই আমি আবারও বলছি যে আমাদের আজকের এই প্রতিবাদ মূলত দীপু দাসকে কেন্দ্র করে হলেও সাধারণ মানুষের মধ্যে আমরা একটা সচেতনতা তৈরি করতে চাই। আসুন, এগিয়ে আসুন, পরিবর্তনের লক্ষ্যে আমাদের সবাইকে 2026-এ ঝাঁপাতে হবে। আমরা চাই পশ্চিমবঙ্গটা যেন পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, তাহলে এখানে এরকম হাজার হাজার দীপু দাসের মতন পরিণতি আমাদের দেখতে হবে।